বন দপ্তরের অনুমতি ছাড়া স্কুলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার হেলেঞ্চা হাই স্কুলে। ইমেলের মাধ্যমে জেলা বন আধিকারিক ও বনগাঁর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন সৌরভ গয়ালি। জানা গিয়েছে হেলেঞ্চা হাই স্কুলের পেছনে বেশ কিছু গাছ ছিল। অভিযোগ, সেই গাছগুলি কেটে বিক্রি করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। স্কুল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই জায়গায় ব্লক অফিসের মাধ্যমে একটি কমিউনিটি সেন্টার তৈরি হবে। সেই কারণে স্কুলে মিটিং করে রেজুলেশন করে পরিষ্কার করা হচ্ছে। অনেকগুলো গাছ কাটা না, দুটো চটকা গাছ আছে। বিডিও অফিস থেকে এবং ডিএম অফিস থেকে একটা ফ্ল্যাট সেন্টার করবে। ওখানে আমাদের ম্যানেজিং কমিটিকে বলা হয়েছে যে ওই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হোক, 3 তলা একটা ফ্ল্যাট সেন্টার হবে। সেগুলো দুটো গাছ এমসি সিদ্ধান্ত অনুসারে দুটো গাছ ছিল, চটকা গাছ ছোটো ছোটো, সেটা কেটে দেওয়া। পুলিশ তো বন্ধ করে দিয়েছে, বন দপ্তরে অভিযোগ হয়েছে। সেটা পুলিশের ব্যাপার, আমাকে স্কুলে না যেয়ে সব কিছু বলতে পারবো না জেনে, যেহেতু আজকে শনিবার, এখন স্কুল বন্ধ আছে। দীর্ঘদিন ধরেই তো হেলেঞ্চা স্কুলটার হচ্ছে অনিয়মই নিয়ম। এই স্কুলে দীর্ঘদিন ধরে বিগত দিনে আমি প্রায় 10 বছর আমি এখানকার প্রেসিডেন্ট ছিলাম ম্যানেজিং কমিটি। সেই সময়টায় ওরা পারেনি, কিন্তু তার পরবর্তীতে যখন আমি চলে গেলাম, তারপরে ওরা কমিটি নতুন করে তৈরি করে টোটালটাই দুর্নীতি চালাচ্ছে। আজকে বলুন, আজকে যে জীবন্ত গাছগুলো, যে গাছগুলোকে আমরা লাগিয়ে এসেছিলাম, সেই গাছগুলোকে কোনো রেজুলেশন না, কোনো কিছু না, একটা খামখেয়ালি পানায় সমস্ত কিছু দুর্নীতি করার জন্য গাছগুলো পুরো বিক্রি করে দিই। কতগুলো কেটেছে গাছ? অনেকগুলো, প্রায় ধরুন প্রায় 40টা গাছ। 40টা গাছ যে দেখুন না, আপনি মাঠে গিয়ে দেখুন, ছবি আছে, ছবি দেখুন। অথচ কেউ কি কিছু বলেন নেই। কিছু বলতে গেলেই বলবে উন্নয়ন হচ্ছে। আজকে উন্নয়ন হচ্ছে, জীবন্ত গাছগুলো, একটা গরিব মানুষ যদি তার বাড়ির একটা গাছ কাটে, সেজন্য সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে তাদের বিরুদ্ধে অভিযোগ করে। তা আর আজকে আমরা নিজেরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানালাম, বিডিওকে জানালাম, তারাই এই অবৈধ কাজে তারা তার সহযোগিতা করছে, তারা তাদের হয়ে ওকলাতি করছে। কি বলবেন, কোথায় যাবেন? বন দপ্তরে কি অভিযোগ হয়েছে? হ্যাঁ, বন দপ্তরে আমি নিজে বলেছি, হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়েছি। লিখিত অভিযোগ হোয়াটসঅ্যাপে লিখিতভাবে, কারণ তাদের তো পাওয়া যায় না। বন দপ্তরের যারা 3টের সময় বলছে যে আমরা বেরিয়ে গেছি, আজকে হবে না, আমরা পরবর্তীতে এসে আমরা ইনকোয়ারি করব। বলুন, আমরা কোন রাজ্যে বসবাস করি? পুলিশ কি গেছিল? পুলিশ গেছিল কিনা জানি না, তবে পুলিশকেও অভিযোগ জানানো হয়েছে বাই ওভার ফোন। হ্যাঁ, কিন্তু সেটা কি করেছে কি না করেছে সেটা আমি বলতে পারবো না। তবে এটুকু শুনেছি যে বিডিও এসেছিল, এবং বিডিও আসার পরে বিডিও ওই গাছ কাটার পক্ষে দাঁড়িয়েই তিনি উকলাতি করেছেন। কি বলবেন বলেন? একটা জীবন্ত গাছগুলো, একটা গাছ যেখানে আজকে গোটা পৃথিবী নতুন করে গাছ লাগানোর জন্য মানুষ বিভিন্ন রকম ভাবে সরকার প্রকল্প নিচ্ছে, আর আজকে এখানে জীবন্ত গাছগুলোকে কেটে, আপনি দেখুন। স্কুলের সভাপতি বললেন যে ওখানে একটি কমিউনিটি সেন্টার করা হবে, সে কারণে একটা কমিউনিটি সেন্টার করা হবে। তার মানে জীবন্ত গাছগুলোকে কেটে ফেলতে পারে? ওর ক্ষমতা আছে? ওর কোনো আইনের কোনো কিছু জানেও? আপনি একটা উন্নয়ন করবেন বলে আপনি গাছগুলো কেটে ফেলেন। তাহলে তো যশোর রোডের যে রাস্তাগুলো আজকে প্রায় 2200 কোটি টাকা সেখান থেকে ফেরত যাচ্ছে, ওখানকার রাস্তার গাছগুলো কাটার কথা, কিন্তু কাটতে পারছে না। তাহলে আজকে উন্নয়ন যেমন করতে হবে, তার বিনিময়ে গাছ কেটে কোনো উন্নয়ন হতে পারে না। আমরা সম্প্রীতিকালে দেখতে পাচ্ছি হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে বড় বড় গাছ কেটে নেওয়া হচ্ছে, যেটা পরিবেশে এবং পরিবেশের মানুষের ভিতরে উদ্বেগ ছড়াচ্ছে। কার পারমিশনে এই গাছ কাটা হচ্ছে? আদেও কি বন দপ্তরের পারমিশন ছাড়া কি কোনো সরকারি জায়গার গাছ কাটা যায়? আমরা ইতিমধ্যে দেখেছি বাগদা পরিবেশের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, বেতনা নদী থেকে শুরু করে পিডব্লিউডির জায়গা দখল করে নিয়ে বড় বড় বিল্ডিং তৈরি করছে। আমি এই গাছ কাটার বিষয় নিয়ে আমাদের বাগদা থানার ওসিকে মেল করেছি, আমি বন দপ্তরকে মেল করেছি। আমি চাইব যারা এই গাছ কাটছে, এদের সাথে কাদের হাত আছে, কোনো রাজনৈতিক নেতার হাত আছে কিনা, প্রশাসন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক। বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।